বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দুধ কিন্তু ঘন হয়ে গেছে। আর এখন আমরা এর মধ্যে গুঁড়ো দুধ মিশাচ্ছি। পায়েস জাতীয় জিনিসের ক্ষেত্রে টেস্ট বাড়ানোর জন্য এটা কিন্তু একটা সিক্রেট। তো আজকে আমরা কি করছি একটু পরে তোমরা জানতে পারবে। ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুড। আজকে আমরা নিয়ে এসেছি রাবড়ি, পাউরুটির রাবড়ি। এটা কিন্তু অন্য রাবড়ির থেকে একটু আলাদা হয়। এটা করতে গেলে তোমাদের প্রথমে পাউরুটিকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে 3-4 পিস 1 লিটার দুধের জন্য। তারপর কড়াইতে দুধ বসিয়ে একটু গরম হতে না হতেই গুঁড়ো পাউরুটি দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচেতে লেগে না যায়। তারপর লাল বাতাসা বা গুড়ের বাতাসা এখানে দিয়ে দেওয়া হলো। এটা পরিমাণ কিন্তু যেন খুব বেশি না হয়, কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে অনেক সময় খাওয়া যায় না। তো আমরা সেই বুঝেই মিষ্টি দিয়েছিলাম। এই লাল বাতাসা দেওয়াতে কালারটাও বেশ ভালো আসবে, লাল ছালচে একটা কালার চলে আসবে। এই দেখো, এরপর আমরা এই গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম, তাতে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমাদের রাবড়ি তৈরি কিন্তু কমপ্লিট। এবার নিচে নামিয়ে উপর দিয়ে তোমরা ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবে। এটা কিন্তু বেশ ঘন হয়, অন্য রাবড়ির মতো অত পাতলা হয় না। তা ঘন করে আমরা নামিয়েছিলাম। তারপর ঠান্ডা করে ওভারনাইট যদি তোমরা ফ্রিজে রেখে দাও, পরের দিন সকালে এটি আরো জমে যাবে, আরো মোহম হয়ে উঠবে। দেখো, পরের দিন সকালে আমরা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, বেশ সুন্দর করে জমে গেছে। এবার খাবার বাসন আমরা বেড়ে নিয়েছি, এবার টেস্ট করে খেলেই হলো। তো বন্ধুরা, নতুন ধরনের রাবড়ি যা অতি সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার এবং একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। আরেকটি বিশেষ অনুরোধ, এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা আমার চ্যানেলের সঙ্গে থেকো। সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুতই ফিরে আসবো এই কথা দিয়ে ভিডিওটি আজ শেষ করছি। নমস্কার।